হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দূরে এবং কাছে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করছি খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, কিন্তু আমার ছোট্ট মাম্মাটা একটু অসুস্থ। তাই যে ওকে রেডি করাচ্ছি। আজকে ওকে ডাক্তারখানা নিয়ে যাব। প্রচণ্ড ঠান্ডা কাশি হয়েছে আমার মাইটা। তা সবাই ওর জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। সবাই আল্লাহর কাছে দোয়া চাইবেন আমার মেয়েটার জন্য, সে যেন অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো এই যে রেডি করাচ্ছি, ক্রিম মাখাচ্ছিলাম এখানে, আর ওর সঙ্গে গল্প করছিলাম। তো একদম মুখে হাত দিতে দেয় না, ও ক্রিম মাখতেই চায় না, তাই অনেক বকাবকি করতে হয়। ক্রিম মাখার সময় অনেক কথা বলতে হয় আমাকে, তাই বলছিলাম আর ক্রিমটা মাখাচ্ছিলাম। তো চলুন এখন ফাইনালি রেডি, এখন বেরিয়ে পড়া যাক। তো এই যে ফাইনালি বেরিয়ে পড়েছি মা মেয়ে মিলে। আর বাবুকে তো স্কুলে রেখেছি, ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, তারপরে বেরিয়েছিলাম, কারণ ও পেছু ধরবে যাওয়ার জন্য কান্না করবে, সে কারণে। তো ওকে স্কুলে দিয়ে তারপরে যে মা মেয়ে বেরিয়ে পড়েছি। তো চলুন যাওয়া যাক। তো এই যে ফাইনাল এখন চলে এসেছি ডাক্তারখানা। তো এই যে দেখুন শিশু ডাক্তারখানায় কি ভোর একটা লাইন, দেখুন একদম মাথা ঘুরে যাওয়ার মতো একটা লাইন। 4 দিন এখানে কেটে গেছিলো, এত ভিড় দেখুন। তো সবাই চলে এসছে তার নিজ নিজ বাচ্চাকে নিয়ে। মানে সময়টা এত খারাপ, এখানে এসে বোঝা যাচ্ছে যে শুধু আমার বাচ্চা না, অনেকের বাচ্চাই এখন অসুস্থ, ঠান্ডা সর্দি আক্রান্ত। তাই সবাই নিজ নিজ বাচ্চার খেয়াল রাখবেন, যত্ন রাখবেন, দেখবেন যেন কোনো ভাইরাস আক্রমণ না করতে পারে। বেবিদেরকে অনেক সাবধানে রাখতে হবে এখন। তাই যে দেখুন ওনার হাসি হচ্ছে। তো আমি রোদ চলে এসেছিলো যেখানে লাইনে দাঁড়িয়েছিলাম, তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকতে আর আমি একটু বসতে আসলাম, রেস্ট করতে আসলাম। আর সবাইকে কিছু মানে খাওয়াচ্ছিলাম, ওকে দুধ খাওয়াচ্ছিলাম, ওখানে বসেছিলাম। তো দেখুন এখনও ভিড় কমে না, আমি অনেকক্ষণ বসে দাঁড়িয়েছিলাম। তো আমার বাড়ি আসতে প্রায় সন্ধ্যা লেগে গিয়েছিলো, ওদিক থেকে আমার মা এসেছিলো। তবেই পাড়া গিয়েছি, এতক্ষণে বাচ্চা নিয়ে থাকা মানে অসম্ভব ব্যাপার, একলা গিয়েছিলাম। তো আমার মা আসলো ওদিক থেকে, দিয়ে দেখি বাড়ি আসলাম। তো ভিডিও এ করছি, যারা আছেন এখনও লাইক দেননি প্লিজ লাইক করে দিন, এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এই যে এখন ফাইনালি বাড়ি চলে এসেছি মা মেয়ে। এই যে আসার পর ওকে একদম ফ্রেশ করে দিয়েছি, আমি ফ্রেশ হয়ে নিয়েছি। তো ও খাওয়া দাওয়া করে ওকে এখন ওষুধ খাওয়াবো, তাই ওষুধগুলো বের করবো বলে নিয়ে আসলাম। আর ওকে জিজ্ঞেস করছিলাম, একটু কথা বলছিলাম, গল্প করছিলাম আমি মিলে। তো আমি এখন ভয়েস দিচ্ছি, আর সোরাইয়া ঘুমাচ্ছিল, উঠে পড়েছে। তো কি আর করার, কিছু করার নেই। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। এখানে ওর জন্য বেবি ক্রিম, পাউডার, বেবি শ্যাম্পু সব কিছু নিয়েছিলাম ওষুধের পাশাপাশি। তো আজকে এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার মেয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।